বছরের মধ্যে পাকিস্তানের JF-17 ফাইটার জেট ডেলিভারি পাবে বাংলাদেশ। তাইওয়ানের অতি কাছে শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণ যুক্তরাষ্ট্র জাপানের। চীনের বিরুদ্ধে নতুন হুমকি। ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলার নির্দেশ অমান্যের জন্য আর্মির প্রতি আহ্বান 6 ডেমোক্র্যাট সংসদ সদস্যের। বিডিফেস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানের মূলধারার বিভিন্ন গণমাধ্যম দেশটির সেনা সূত্র উল্লেখ করে নিশ্চিত করেছে পাকিস্তান বাংলাদেশের কাছে 16 থেকে 24টি JF-17 নামক আলোচিত ফাইটার জেট বিক্রি করতে যাচ্ছে। এ বিষয়ে প্রাথমিক চুক্তি করেছে দুই দেশ। প্রাথমিক চুক্তিতে বলা হয়েছে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে এসব যুদ্ধবিমান ডেলিভারি পাবে বাংলাদেশ। দুবাই এয়ার শোতে দুই দেশের বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত 21 নভেম্বর দুবাইয়ে শেষ হয়ে আলোচিত আন্তর্জাতিক যুদ্ধ বিমান প্রদর্শনী। এই প্রদর্শনী শেষ হওয়ার একদিন আগে 20 নভেম্বর পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে জানায় একটি বন্ধু দেশের কাছে পাকিস্তান JF-17 ফাইটার জেট বিক্রির প্রাথমিক চুক্তি করেছে। এই চুক্তিকে সার্বিকভাবে পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে ISPR এর বিবৃতিতে। ISPR এর বিবৃতির পর থেকে প্রথমে পাকিস্তান এবং পরবর্তীতে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধান শুরু হয় কোন দেশের কাছে পাকিস্তান যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করেছে। টাইমস অফ ইসলামাবাদ সহ পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম পাকিস্তান আর্মির সূত্র উল্লেখ করে লিখেছে এই বন্ধু দেশটি হল বাংলাদেশ। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে JF-17 ফাইটার জেট বাংলাদেশের বিরুদ্ধে আঞ্চলিক হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে দেশটির বিমান বাহিনী সহ গোটা সশস্ত্র বাহিনীর শক্তি বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রায় ভূমিকা পালন করবে এসব যুদ্ধ বিমান। কারণ পাকিস্তান তাদের নিজস্ব তৈরি এসব যুদ্ধ বিমানের সাহায্যে গত মে মাসে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনীকে। পাকিস্তান সেনা সূত্র উল্লেখ করে তুরস্কের TRT ওয়ার্ল্ড জানিয়েছে মে মাসের যুদ্ধে ভারতের 60টি যুদ্ধ বিমানের বিপরীতে পাকিস্তান 42টি যুদ্ধ বিমান মোতায়েন করে। এগুলো ছিল চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের তৈরি JF-17 ফাইটার জেট। পাকিস্তানের গণমাধ্যম সহ প্রতিরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে সম্প্রতি আজারবাইজান ও বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান বিক্রির চুক্তির মাধ্যমে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে নতুন অধ্যায়ে প্রবেশ করল পাকিস্তান। গত 6 জুন পাকিস্তান ঘোষণা দেয় তারা আজারবাইজানের সাথে $4.5 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে 40টি JF-17 ফাইটার জেট। চলতি মাসে আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে 5টি যুদ্ধ বিমান ডেলিভারি পেয়েছে। পাকিস্তান ISPR এর বিবৃতিতে বলা হয়েছে দুবাই এয়ার শোতে পাকিস্তানের তৈরি JF-17 ফাইটার জেট বিষয়ে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশ আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তান থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার প্রাথমিক চুক্তির খবরে বর্তমানে শঙ্কিত হয়ে পড়ছে ভারত। তারা চেষ্টা করছে পাকিস্তান বাংলাদেশের এই চুক্তিকে কিভাবে আর অগ্রসর হতে না দেওয়া যায় সে বিষয়। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কে ভারত ভীষণভাবে উদ্বিগ্ন তাদের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে। সমর বিশ্লেষকদের মতে পাকিস্তান, চীন ও তুরস্কের সাথে বাংলাদেশের আকস্মিক প্রতিরক্ষা সম্পর্ক উন্নতির খবর বিষয়ে ভারত সবই জানে এবং সে কারণে তারা বাংলাদেশ সীমান্তে নতুন 3টি গ্যারিসন তৈরি করেছে তড়িঘড়ি করে। তাইওয়ানের খুব কাছে জাপানি একটি দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করছে যুক্তরাষ্ট্র ও জাপান। নতুন ঘাঁটি স্থাপনের লক্ষ্য তাইওয়ানে চীনার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলা করা। যে দ্বীপ ঘিরে জাপান ও যুক্তরাষ্ট্র নতুন সমর প্রস্তুতি শুরু করেছে তার নাম ইয়াংগুনি। দ্বীপটি জাপানের সর্বদক্ষিণে অবস্থিত। তাইওয়ান থেকে এর দূরত্ব মাত্র 70 কিলোমিটার পূর্বে। জাপানের ইয়াংগুনি দ্বীপটি 7 মাইল দীর্ঘ এবং সর্বোচ্চ প্রশস্ত স্থান 3 মাইল। বর্তমানে এখানে জাপানের ছোট একটি বন্দর এবং এয়ারফিল্ড রয়েছে। বন্দর এবং এয়ারফিল্ড আধুনিকায়নের পাশাপাশি জাপান এখানে স্থাপন করতে যাচ্ছে শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এছাড়া যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস স্থাপন করেছে ফরওয়ার্ড আর্মিং এবং রিফুয়েলিং পয়েন্ট। দ্বীপটিতে 1,500-এর অধিক বেসামরিক মানুষ এবং 2 শতাধিক সেনা রয়েছে বর্তমানে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্য জাপানি এই দ্বীপকে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটিতে পরিণত করে দক্ষিণ চীন সাগরে চীনের ফার্স্ট আইল্যান্ড চীন প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। গত 24 নভেম্বর জাপান তাদের ইয়াঙ্গুন দ্বীপ এবং তাইওয়ানের মাঝে চীনা ড্রোনের অপারেশন পর্যবেক্ষণ করে। বর্তমানে প্রশান্ত মহাসাগরে রয়েছে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ। এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌ ও বিমান ঘাঁটি। এটি চীনের মূল ভূখণ্ড থেকে 3000 কিলোমিটার দূরে। এই দ্বীপকে লক্ষ্য করে চীন প্রস্তুত করে রেখেছে DF-26 নামক মিসাইল, যা গুয়াম কিলার নামে পরিচিত। এই অবস্থায় চীন থেকে মাত্র 500 কিলোমিটারের মধ্যে জাপানের এই দ্বীপে শক্তিশালী সামরিক ঘাঁটি নির্মাণের ফলে আরও বেশি নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেল। 1949 সালে চীনা সমাজতান্ত্রিক বিপ্লবের পর জাতীয়তাবাদীরা পালিয়ে তাইওয়ান দ্বীপে আশ্রয় নেয় এবং সেটাকেই তারা মূল চীন বলে দাবি করে। সেই থেকে তাইওয়ান চীন থেকে আলাদা। তবে চীনা কমিউনিস্ট সরকার তাইওয়ানকে মূল চীনের অংশ বলে দাবি করে আসে। পরবর্তীতে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা কমিউনিস্ট শাসিত চীনকেই মূল চীন বলে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র সহ অনেক দেশও এক চীন নীতি তথা তাইওয়ানকে চীনের অংশ বলেই স্বীকৃতি দেয়। কিন্তু একই সাথে তারা তাইওয়ানকে চীন থেকে আলাদা একটি দেশ হিসেবে টিকিয়ে রাখার জন্য সব আয়োজন করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দীর্ঘ বিরোধ চলমান রয়েছে। চীন ঘোষণা দিয়ে রেখেছে, তাইওয়ান যদি স্বেচ্ছায় চীনের সাথে যোগ না দেয় তবে তারা তাদের সুবিধা মতো সময়ে তাইওয়ান দখল করে নেবে। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, চীন যদি তাইওয়ানে আগ্রাসন চালায় তাহলে তারা তাইওয়ান রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। ফলে তাইওয়ান ঘিরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দীর্ঘদিন ধরে চলছে বড় ধরনের সমর প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের 6 জন ডেমোক্র্যাট সংসদ সদস্য যুক্তরাষ্ট্র আর্মির প্রতি আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলায় আক্রমণের বিষয়ে ট্রাম্পের আদেশ না মানার জন্য। এক বিবৃতিতে তারা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা কোনো অন্যায় আদেশ অবশ্যই মানবেন না। যে 6 জন ডেমোক্র্যাট সংসদ সদস্য এই আহ্বান জানিয়েছেন তাদের সবাই অতীতে হয় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীতে অথবা গোয়েন্দা সংস্থায় কর্মরত ছিলেন। তাদের এই বিবৃতি নিয়ে হইচই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পক্ষ থেকে এই বিবৃতিতে রাষ্ট্রদ্রোহ এবং মৃত্যুদণ্ডের সমতুল্য শাস্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে 6 জন ডেমোক্র্যাট রাজনীতিক এই বিবৃতি দিয়েছেন তাদের একজন হলেন সিনেটর অ্যালিসা স্লটকিন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের সামরিক হামলার আদেশ অবৈধ। কংগ্রেসের অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশে সামরিক অভিযান পরিচালনা করতে পারে না। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ট্রাম্পের হামলা নিয়ে যুক্তরাষ্ট্র আর্মিতে বিরোধ চলছে এবং অনেকে দোদুল্যমানতায় রয়েছেন। গত আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্প অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসি সহ ডেমোক্র্যাট প্রভাবিত বিভিন্ন অঞ্চলে ন্যাশনাল গার্ড আর্মি মোতায়েন করেছেন, যা নিয়েও বিতর্ক চলছে দেশটিতে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।